আপনারা রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় ভারতের মজবুত কূটনৈতিক শক্তি দেখেছেন। আপনারা দেখেছেন কিভাবে ভারত দুজন শত্রু দেশকে একসঙ্গে নিয়ে চলতে পারে, সে ইসরায়েল ইরান হোক, আমেরিকা বা রুশ। কিন্তু ভারত চুপচাপ একটা বড় রণনীতি নিয়ে কাজ করছে। ভারত মুসলিম দেশগুলোতে নিজের অস্তিত্ব মজবুত করেছে। ওই মুসলিম দেশগুলো ধীরে ধীরে ভারতের হাতে নাগালে আসছে। এই ভিডিওতে আপনারা জানবেন কিভাবে ভারত একটা বড় মুসলিম সংগঠনে নির্মাণ করছে। ইরানের মতো শিয়া মুসলিম দেশ হোক বা সৌদি আরব ও জর্ডানের মতো সুন্নি মুসলিম দেশ, ভারত সবাইকে সঙ্গে নিয়ে চলছে। ভারতের গণতন্ত্র দিবসে ভারত পাকিস্তানকে এক এমন উপহার দিয়েছে যার মূল্য তারা আগামী বছরগুলোতে বুঝতে পারবে। সবার প্রথমে সব থেকে তাজা উদাহরণ দিয়ে শুরু করি। ভারত ও ইজিপ্টের মাঝে সম্পর্কে নতুন টার্ন এসছে। পিএম মোদী এই ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দেশের রাষ্ট্রপতি আবদেল ফাতাহ এল সিসিকে গণতন্ত্র দিবসে মুখ্য অতিথি রূপে আহ্বান জানায়। আপনাদের জানাই, করোনা সংকটের পর থেকেই ইজিপ্টের খারাপ সময় চলছে। কোনো সঙ্গী মুসলিম দেশ ইজিপ্টকে সহায়তা করছে না। ইজিপ্ট এই সময় বিদ্রোহীদের বড় বিপদেরও সামনা করছে। কিন্তু এই খারাপ সময়ে ভারত ইজিপ্টের হাত শক্ত করে ধরেছে। ভারত একটা বড় রণনীতির মাধ্যমে উদার সুন্নি মুসলিম দেশগুলোর নতুন সংগঠন বানাচ্ছে। এর জন্য ভারত ইজিপ্ট, সৌদি আরব, ইউএই, জর্ডানের মতো দেশগুলোর সাথে সম্পর্ক মজবুত করা শুরু করে দিয়েছে। ভারত এই মুসলিম দেশগুলোতে নিজের সুন্দর ইমেজ তৈরি করেছে। আপনাদের জানানোর জন্য বলি, জর্ডান, সৌদি আরব এবং ইউএই মুসলিম দেশগুলোর মধ্যে সব থেকে শক্তিশালী। ভারতের প্রচেষ্টা উদার সুন্নি মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক মজবুত করা, যাতে পাকিস্তান, কাতার, তুর্কির মতো কট্টর মুসলিম দেশগুলোকে কমজোর করা যায়। পাকিস্তান ও তুর্কির মতো দেশ না শুধু কাশ্মীরের বিষয়টা নিয়ে ভারতকে ঘেরে, বরং ধার্মিক হিংসা এবং কঠোর পন্থাকেও মদত দেয়। পাকিস্তান ও তুর্কি ইসলাম দেশগুলোর সংগঠন ওআইসি থেকেও ভারতের বিরুদ্ধে বিষাক্ত বয়ান দেয়। কিন্তু এখন ছবি বদলাতে চলেছে, গভীর করে ফেলেছে। সৌদি আরব, ইজিপ্ট, ইউএই এবং জর্ডানের মতো দেশগুলো বুঝে গেছে শুধু তেলের নামেই আর দিন কাটানো যাবে না। তেল একটা এমন জিনিস যেটা কখনো না কখনো শেষ হবেই। এর জন্য এরা সবাই নিজেদের শোধরানোর ওপর বেশি নজর দিচ্ছে আর কঠোরপন্থী নিয়ম কানুনে পরিবর্তন আনছে। এরা সবাই এখন পাকিস্তানের বদলে ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করতে চায়, কারণ ভারত একটা বড় মার্কেট আর ভারত চীনের থেকেও বেশি ভরসাযোগ্য। তো বন্ধুরা, ভারত কি একদম ঠিকঠাক জায়গায় দান চেলেছে? এর ফলে বিশ্ব রাজনীতিতে কি পরিবর্তন আসতে পারে বলে আপনার মনে হয়? নিচে কমেন্টে অবশ্যই জানান।